আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইসরাফিল খান। আমরা আজকে আলোচনা করব নাম্বার ফরম্যাটিং নিয়ে। কিভাবে আমরা বিভিন্ন ধরনের টেক্সট বা নাম্বার আমরা ফরম্যাটিং করে থাকি। দেখুন, আমরা একটা চার্ট নিয়েছি, সেখানে বেশ কিছু ডাটা নিয়েছি। আমরা এখানে নাম্বার ফরম্যাটিং করব। দেখেন, প্রথমে আছে সিরিয়াল নম্বর। দেখেন, সিরিয়াল নম্বরটা রয়েছে, দেখেন নাম্বার ফরম্যাটে আছে। এখন কোনো কারণে দেখেন, এটা যদি আমরা চাই যে এখন অন্য কোনো ফরম্যাটে, দেখেন চাইলে আমরা এটা এখন জেনারেল করে দিতে পারি। দেখেন, আমরা এখন জেনারেল করে দিলাম, একটা চেঞ্জ আসছে। এটাই আমরা এখন ফরম্যাট করে ফেললাম যে এখন এটা এই ফরম্যাটে আছে। দেখেন, নামকে আমরা জেনারেল ফরম্যাটে রেখেছি, নামকে আমরা চাইলে টেক্সট ফরম্যাটে রাখতে পারি। দেখুন, এখানে টেক্সট ফরম্যাট আছে। এরপরে দেখুন, ফোন নম্বরের একটা ঘর রাখছি আমি আমার মতো। এই টোটাল ফোন নম্বর আমরা যখন লিখি সাধারণত 0 দিয়ে শুরু হয়, কিন্তু দেখেন এখানে কোনো 0 আসেনি এবং এটা আমরা জেনারেল ফরম্যাটে রেখে দিয়েছি। দেখুন, আমি আরও একটা নাম্বার এখানে অ্যাড করতেছি, সেখানে দেখলেই বুঝতে পারবেন যে আমরা জেনারেল ফরম্যাট থেকে কেন এটা চেঞ্জ করব। দেখুন, এটা আমি মুছে দিলাম। দেখুন, আমি এখানে একটা ফোন নম্বর উঠাবো, 01717724542। এই নাম্বারটা দেখুন, আমি যখনই বাইরে ক্লিক করব 0টা চলে যাবে, কিন্তু আমাদের ফোন নম্বরে কিন্তু 0 অপশনটা দরকার। দেখুন, আমি বাইরে ক্লিক করতেছি, 0টা চলে গেল। তাহলে আমরা কি করতে পারি? আমরা এখানে এখন 0 নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা একটা ফরম্যাটিং করব। জাস্ট টোটালটাকে সিলেক্ট করে নিয়ে জেনারেলের এই জায়গায় আমরা জাস্ট শুধু টেক্সট নিয়ে চলে আসবো, তাহলে আমরা ফোন নম্বরটা নিয়ে আসতে পারবো। দেখুন, আমি ক্লিক করলাম। এখন আপনি এটা মুছে দিয়ে আপনি আবার এটা তুলুন। দেখুন, 01717724542। দেখুন, এখন 0 অপশনটা আছে। এখন টোটালটাই যেখানে যে লিখবেন টোটালটাই আপনার 0 চলে আসবে। দেখুন, আপনি এটাতেই দেখুন, জাস্ট মুছে দিলাম। দেখুন, 01717724542। দেখুন, এখানেও 0টা আছে। এখন চাইলে আপনি 0টা নিয়ে আসতে পারবেন। এরপরে দেখুন, কারেন্সি মানে মুদ্রার নাম। এখন মুদ্রার নামের ক্ষেত্রে কিন্তু একটা সংকেত থাকে, যেমন বিভিন্ন ধরনের সিম্বল থাকে। সেই সিম্বলটা আমরা এখানে নিয়ে আসবো। টোটালটা এখন ধরেন একটা টাকা, সেক্ষেত্রে আমরা কীভাবে সিম্বলটা নিয়ে আসতে পারি? দেখুন, টোটালটা আমি মার্ক করলাম। এই মুহূর্তে এটা জেনারেল ফরম্যাটে আছে করে জাস্ট দেখুন, এখানে একটা তীর চিহ্ন আছে, লেখা আছে নাম্বার ফরম্যাটিং। নাম্বার ফরম্যাটিংয়ে আমরা ক্লিক করলাম। এবার দেখুন, এখানে লেখা আছে কারেন্সির এখান থেকে যে সিম্বলটা আমরা যাব সেটা এখানে দিতে পারবো। দেখুন, আমরা এখানে ডলার সিম্বলটাই দিলাম, জাস্ট ওকে প্রেস করে দিলাম। দেখুন, প্রত্যেকটা টাকার অঙ্কের আগে এখন এক ডলার সিম্বলটা চলে আসছে। এই মুহূর্তে এটা মুদ্রা হয়ে গেছে। এক কাটে যে কোনো ধরনের মুদ্রার সংকেত আমরা এখানে দিতে পারি, শুধু যে ডলার দিতে পারি তা না, অন্য কোনো সংকেত আমরা দিতে পারি। দেখুন, আমরা এখানে ডলারটাকে চেঞ্জ করে অন্য কোনো মুদ্রাও নিতে পারি। যেমন ধরুন, এখান থেকে জাস্ট আমরা নাম্বার ফরম্যাটিংয়ে ক্লিক করে আমরা জাস্ট এখান থেকে যেমন নিচেরটাই দিতে পারি, এটা দিয়ে এখন জাস্ট ওকে প্রেস করে দেন। দেখুন, আমাদের এখন এই ডলার সিম্বলের পরিবর্তে অন্য একটা মুদ্রা সিম্বল চলে আসছে। এখন দেখুন, ডেট ফরম্যাটিংয়ের ক্ষেত্রে দেখুন, আমরা সাধারণত আমাদের দেশে আমরা ইউজ করি প্রথমে দিন, মাঝখানে মান্থ, পরে ইয়ার। কিন্তু ইন্টারন্যাশনালি প্রথমে মান্থ, পরে ডে, পরে ইয়ার। এখানে দেখলেই দেখতে পাচ্ছেন যে জানুয়ারি মাসের 1 থেকে 19 পর্যন্ত একটা তারিখ আমি নিয়েছি। কিন্তু এখন আমি এটাকে ফরম্যাটিং করব। ফরম্যাটিং অর্থ দেখা যাচ্ছে আমাদের দেশে যেহেতু চলে প্রথমে ডে, পরে মান্থ, পরে ইয়ার, সেজন্য আমি এটা ফরম্যাটিং করে নিব। তাহলে সেক্ষেত্রে আমরা কী করতে পারি? যেমন ধরুন, এটা এখন আপনি চেঞ্জ করে নিতে পারবেন। সেক্ষেত্রে জাস্ট কাস্টমে যে এখানে দেখুন, জাস্ট এটা মুছে দিয়ে আপনি এটা এডিট করবেন। প্রথমে আমরা লিখতে পারি ডি, তারপর লিখতে পারি মান্থ, তারপরে লিখতে পারি ইয়ার। জাস্ট ওকে প্রেস করে দিলাম। এখন দেখুন, আমার তারিখটা যা ছিল জাস্ট উল্টা হয়ে গেছে। এখন জাস্ট ডেটা প্রথমে চলে আসছে, দেখেন 1 থেকে শুরু করে 19 তারিখ পর্যন্ত চলে আসছে। মান্থ, মাঝখানে মান্থ ঠিক আছে। এখন চাইলে আপনি আরও প্রমাণ করে দেখতে পারবেন। এখানে যেহেতু 19 ছিল, এরপরে 20, 21, দেখুন পরবর্তীতে সবকটা তারিখ চলে আসতেছে। তার মানে আমরা এখন ডেটটা আমাদের প্রয়োজন মতো আমরা এটা ফরম্যাটিং করে নিতে পারি। দেখুন, টাইমের ক্ষেত্রে আমরা ফরম্যাটিং করে নিতে পারি। টাইমের ক্ষেত্রে কিন্তু দেখুন সব জেনারেল দেওয়া আছে, আমরা এখানে ফরম্যাট করে নিতে পারি। জাস্ট নাম্বার ফরম্যাটিংয়ে ক্লিক করে এখানে দেখুন, আমরা টাইমে ক্লিক করলাম, যে কোনো ধরনের ফরম্যাট নিতে পারি। দেখুন, এইটা যদি নেই তাহলে জাস্ট কোয়ান্টিটিটা 1 থেকে চলতে থাকবে। দেখুন, এখানে প্রেস করলাম, যেমন 1, 2, 3, এখানে 16, 17 আছে, এইভাবে চলতে থাকে। এটাকে যদি আমরা অন্য কোনো ফরম্যাটে নিতে পারি, আমরা সেটাও ফরম্যাটে নিতে পারবো। যেমন ধরুন, এটাতে ক্লিক করলাম,
দেখুন জাস্ট সিম্বলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন দেখুন AM অ্যান্টি মেরিডিয়ান বা পোস্ট মেরিডিয়ান যে বিষয়টা সেটা চলে আসছে। এরপর দেখুন পার্সেন্টেজ, কীভাবে পার্সেন্টেজটা আমরা নিয়ে আসতে পারি। জাস্ট টোটালতে ক্লিক করে এখানেই পার্সেন্টেজ দিলেই পার্সেন্টেজটা চলে আসবে। এর বাইরে আমরা কিভাবে নিতে পারি, দেখুন Ctrl Z প্রেস করলাম, নাম্বার ফরম্যাটিংয়ে যে এখানে দেখুন পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজে এখানে যদি ক্লিক করি তাহলে ওকে করে জাস্ট পার্সেন্টেজটা চলে আসবে। সাইন্টিফিক ভ্যালু, সাইন্টিফিক ভ্যালু বলতে আমরা দেখুন কোনো একটা ভ্যালু যেমন 1 × 10⁻³ আকারে লিখি তখন এটা সাইন্টিফিক ভ্যালু হিসেবে গণ্য হয়। যেমন ধরুন এটাকেই জাস্ট নাম্বার ফরম্যাটিংয়ে ক্লিক করে এখানে দেখুন সাইন্টিফিক ভ্যালু আছে, সাইন্টিফিক দেখুন এটাতে জাস্ট ইন্টার প্রেস করলাম, দেখুন ওকে প্রেস করে এটা চলে এসছে। এবার আপনি এটা জাস্ট বাড়িয়ে দেন, জাস্ট এই ভ্যালুটাই থাকবে, কিন্তু এখানে এখন ক্লিক করলে দেখেন আপনি পূর্বের ভ্যালুটা দেখতে পাচ্ছেন এই জায়গায়। পরেরটা ক্লিক করুন, দেখুন এটার পূর্বের ভ্যালুটা দেখতে পাচ্ছে। এটা হচ্ছে সাইন্টিফিক ভ্যালু। এখন দেখুন এটা ফোন নম্বর, ফোন নম্বর দেখুন সাধারণত আমরা সবসময় এইভাবেই লিখে থাকি। এখন এই ফোন নম্বর যখন আমরা দেখবেন বিভিন্ন অন্য কোনো দেশের ফোন নম্বর দেখি, সেখানে আমরা দেখতে পারি প্লাস সামথিং একটা দাগ দেওয়ার পরে আবার আরেকটা কিছু থাকে, আবার আরেকটা কিছু থাকে ব্র্যাকেটের ভিতরে থাকে, ঠিক সেটাই আমরা ফরম্যাটিং করব। জাস্ট নাম্বার ফরম্যাটিংয়ের ক্ষেত্রে জাস্ট ইয়ে করে ঘরটাকে আমি সিলেক্ট করলাম, করে নাম্বার ফরম্যাটিংয়ে গেলাম। এখানে দেখুন লেখা আছে স্পেশাল, স্পেশালে ক্লিক করে জাস্ট আমি ফোন নম্বরে ক্লিক করলাম, করে জাস্ট ওকে প্রেস করলাম। দেখুন এখানে কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। যেমন 880190 এটা কোড আকারে চলে আসছে, পরের সংখ্যাটাকে জাস্ট 3টা বা 4টা আকারে ভাগ করে নিয়েছে। এভাবেই স্পেশালি ফোন নম্বরটাকে লেখা হয়। আশা করি আপনারা সবাই নাম্বার ফরম্যাটিং সম্বন্ধে বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করবেন। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম।